গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস এত রোদ গরমের মধ্যেও আমাদের কাজ চলছে, আর আমাকে তো দেখতে পাচ্ছ কেমন ঘামে ঘরের মধ্যে আমি রয়েছি। তো এরকমই আমি ভিডিও বানাতে শুরু করে দিলাম। তো আমাদের কালী ঠাকুর দিতে হবে খুব শিগগিরই। তো দাদা এদিকে কালী ঠাকুর কাজ করছে, কারণ অমাবস্যার সামনেই আছে। এই মিস্ত্রি দাদা তৈরি করতে লেগেছে দুর্গার কাজ। তো আমাদের দুর্গার কাজ শুরু হয়ে গেছে অনেকদিনে, আমি তো ভিডিও দিয়েছিলাম এর আগেই। তো গাইস এদিকে দুর্গার কাজ চলছে আর দাদা চলছে ওদিকে কালী, কারণ অমাবস্যায় কালীগুলো দিতে হবে। তো অসুরের বডিটা তোমরা বলো কেমন হয়েছে, তো অসুরের বডিটা আমি জুম করে দেখালাম। তো মিস্ত্রিদা অসুরের বডিটা করলো দারুণ। আর এদিকে মিস্ত্রিদা কাজ করছে, গণেশের কাজ করছে। তো এত রোদ গরমের মধ্যে ত্রিপল খাটিয়ে আমাদের কাজ হচ্ছে। দাদা করছে এদিকে চটা। তো এদিকে কারণ কাজ খুব পেছিয়ে গেছে, তো মিস্ত্রিতে আমাদের বেশি দিন থাকবে না, আর দিন পনেরো মতন থাকবে। তো এদিকে গণেশগুলো ধরেছে, তো গণেশ কার্তিক সরস্বতী লক্ষ্মী করলেই হয়ে যাবে, দুর্গাটার কাজ হয়ে গেছে। তো এদিকে কালী একমাটি কমপ্লিট হয়ে গেছে প্রায়। আজকে প্রচুর পরিমাণে রোদ দিয়েছে, তো আজকে শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে। তো এই সবে একমাটি হয়েছে, দুমাটির কাজ এখনও শুরু হয়নি। আর এদিকে মনসাও একমাটি হয়েছে, দুমাটির কাজ এখনও শুরু হয়নি। এইসবের রোদেতে আমরা দিয়েছি, তো এরপরে দুমাটি হবে। তো তার আগে গাইজ বলে রাখি, তোমরা যারা আমাকে সাপোর্ট করছো না, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ ডাকিনী যুগিনী, কারণ এগুলো হচ্ছে কালীর ছেলে মেয়ে আর কি। আর গাইজ বৃষ্টি বলেছিলাম বৃষ্টি হবে, তো বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য আমরা তিরপল কাটিয়ে পুরো ঠাকুরকে ঘিরে রেখেছি যাতে না ভিজে যায়। তো এত কি হবে কি জানিনি। তো এর মধ্যে জল ঢুকে গেছে নাকি জানিনি। তো গাইজ বিরাট আমাদের মানে কপাল খারাপ চলছে এখন। এটা একটা বিরাট টেনশন যে তিরপলের মধ্যে ঠাকুর রিক্সে আছে আর কি। তো গাইজ কিছু করার নাই, রিক্সে রাখতে হয়েছে আমাদেরকে। চারদিকে ভিজে গেছে, দেখতেই পেয়েছো কারখানা পুরো অন্ধকার হয়ে গেছে, জল পুরো ঢুকে গেছে কারখানার দিকে। এদিকে পুরো ভিজে গেছে, প্রচুর পরিমাণে ঝড় আর জল আর বৃষ্টি হয়েছে। তো গাইজ যাই হোক নায়ক ঠাকুরগুলোর তাড়াতাড়ি দিয়ে দিতে পারলে বাঁচি তো আমরা। তো গাইজ এদিকে দেখতে পাচ্ছ তোমরা দুমাটি কমপ্লিট হয়ে গেছে ফাইনালি তারপর দিনে। তো আমাদের গয়না টয়না যা কাজ ছিল সব মোটামুটি মাটির কাজ হয়ে গেছে। তো আগামীকাল বুধবার যাবে এই ঠাকুরগুলো। তো কালীও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো কালী দেখতে পাচ্ছ গয়না টয়না চুল সব কিছু, শিব কালী সব, তার ছেলে মেয়ে ডাকিনী যুগিনী সব প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কমপ্লিট করে দিয়েছি, আজকে রং চাপাবো। তো রঙের পরে যে ফিনিশিং তোমরা দেখতে পাবে, তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে ফিনিশিং কেমন হয়েছে, ঠাকুর কেমন লাগছে। তো যারা আসছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, প্লিজ সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, আমাকে একটু সাপোর্ট করো গাইজ প্লিজ, আমি সাপোর্ট পাচ্ছি না তোমাদের কাছ থেকে। তো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দিয়ে দিও।